চলো অঙ্কটার দিক যাওয়া যাক। হ্যাঁ, পিরাই সাওয়াল পিরাই আমার ফেসবুকে মেসেজ পাঠায়, স্যার স্যার ওই অঙ্কটা একটু বুঝা দেন। আমি কই কোন অঙ্কটা মুনি? কই ওই অঙ্কটা, ওই যে 1 টাকা গেল কোনে সেই অঙ্কটা। আবার আরেকজন মেসেজ পাঠায়, ও ভাই ওই অঙ্কটা একটু বুঝা দেন। আমি বললাম কোন অঙ্কটা? কই যে 1 টাকা গেল কোনে সেই অঙ্কটা। তাহলে পড়লাম বিপদে। তা আমি ঠিক করেছি যে আজকে সেই অঙ্কটাই আমি তোমারে বুঝা দেবো। অঙ্কটা কিরাম আগে কই। হ্যাঁ, 3 দোস্ত, মনে করো 3 দোস্ত দোকানে হোটেলে খাতি গেছে আর কি। এখন হোটেলে খাতি গেছে, 3জনের পকেটে 10 টাকা 10 টাকা 10 টাকা, প্রত্যেকের পকেটে 10 টাকা করে রয়েছে। তো এখন বুঝতেই পারতেছো মেলা আগেকার অঙ্ক, নালে আজকাল 10 টাকা কিছু পাওয়া যায় নাকি। তো গেছে ওরা খাতি গেছে, যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছে। অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে ওই যে সাওয়ালটা খাওয়া নিয়ে আইছিল, হ্যাঁ, ওর কাছে 10 টাকা 10 টাকা 10 টাকা করে দেছে, বিল দেছে। অ্যান্ড বিলটা নিয়ে যায় ওই শ্যামরাটা, ওই খাওয়ার ওই বিলটা নিয়ে যায় দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে দিয়েছে। অ্যান্ড ম্যানেজার দেখে কি বিল হয়েছে 25 টাকা। তাহলে ম্যানেজার এই 25 টাকা রেখে এবার 5 টাকা ফেরত দিয়েছে, তাই না? 30 টাকা দিয়েছে, তাই 25 টাকা ম্যানেজার রেখে 5 টাকা ফেরত দিয়েছে। এখন যে সাওয়ালটা সে পড়েছে বিপদে, অ্যান্ড 5 টাকা 3জন মানুষের কাছে কিরাম করে ফেরত দিবি? তখন ওর মাথাটা বুদ্ধি আইছে, ও আস্তে করে 2 টাকা পকেটে পড়েছে। 2 টাকা পকেটে বইরে বাকি যে 3 টাকা ছিল 1 টাকা 1 টাকা 1 টাকা করে বাকি 3জনের কাছে দিয়ে দিয়েছে। সুন্দর, সব তো ভালোই ছিল। এবার হিসাব করতে যা পড়লাম বিপদে। সেই কথাটাই কই, এখন হিসাব করতেছি আমরা এরকম করে। আচ্ছা, যে কোনো একজনের কথা ভাবা যাক, সে 10 টাকা দিল আর 1 টাকা ফিরে পাইল, তাহলে তার খরচ হইল কত? 9 টাকা। তাহলে 3জনের 3 নং 27 টাকা খরচ হয়েছে। তাহলে 3 নং 27 টাকা, আর ওই শ্যামরাটার পকেটে আছে 2 টাকা। এই 27 টাকা আর 2 টাকা কত হইল? 29 টাকা। কিন্তু মোট টাকা তো ছিল 30 টাকা। তাহলে 1 টাকা গেল কোনে? এই হচ্ছে সমস্যা। 3 নং 27 আর ওই শ্যামরার পকেটে 2 টাকা, তাহলে মোট হইলে 29। এই হচ্ছে সমস্যা, যে 1 টাকা গেল কোনে। তোমরা যারা ভালো করে ভাবতে চাও তারা ভিডিওটা এই জায়গায় থামা একটু চিন্তা করতে পারো। আর যাদের আমার মতো বেশি সময় নাই তারা আমার কথা শুনে ফেলতে পারো। ঘটনা হচ্ছে যে এই জায়গায় হিসাব একটু ভুল হয়েছে। এই যে 27-এর সাথে তুমি 2 টাকা যোগ করলে, এই 27-এর সাথে 2 টাকা আরও মিলা তুমি 29 টাকা হিসাব করলে, এই হিসাবটা ঠিক হয় নাই। কে হিসাবটা ঠিক হয় নাই কে? কারণ হইল ওই 27 টাকার মধ্যেই 2 টাকা আছে। কেমন করে একটু বুঝো কন? ওইটাই তো করছি, দাঁড়াও চিন্তা করো। এটা ঠিকই আছে যে প্রত্যেকের 9 টাকা করে খরচ হয়েছে, ভালো কথা। 3 নং 27 টাকা, এই পর্যন্ত সমস্যা নাই। কিন্তু এই 27 টাকার মধ্যেই তো 2 টাকা আছে। এই 27 টাকার 25 টাকা আছে ম্যানেজারের কাছে, আর ওই 2 টাকা আছে শ্যামলাটার পকেটে। এই তো 27 টাকা, এর যে 27 টাকা খরচ, তার মধ্যে 25 টাকা আছে ম্যানেজারের ডয়ারের মধ্যে, আর 2 টাকা আছে সাওয়ালটার পকেটে। এই তো 25 আর 2 27, এইগুলো হিসাব। তার মানে মোট হিসাবটা এইরকম, যে 25 টাকা আছে ম্যানেজারের ডয়ারে, 2 টাকা আছে সাওয়ালটার পকেটে, আর 3 টাকা এরা ফেরত পাইছে। তাহলে 25 আর 2 27 আর 3 30। এই তো সব হিসাব এখন মিলে গেছে। মানুষ ভুলটা করে কোন জায়গায় বুঝতে পারিস? ওই 27-এর সাথে 2 যোগ করে দেয়। আসলে তো 27-এর মধ্যেই 2 টাকা আছে, 27-এর মধ্যেই 25 আর 2 27। বুঝতে পারিস? যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা থামা, আবার ফেরতে দেখো। আশা করি বুঝে যাবানে। তোমাদের সবাইকে ঈদ মোবারক, ভালো থেকো।